সচরাচর আমরা ডালপুরি একভাবেই বানাই, কিন্তু আমি আজকে খুব সহজভাবে ডালপুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা ডালপুরিটা বানিয়ে নিব। প্রথমে আমি একটা ডো করব। আটা দিয়ে বানাবো আজকে ডালপুরিটা। এখানে 1 কাপ 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি, যার যে প্রয়োজন মতো নিয়ে নেবেন। লবণ দিয়েছি স্বাদ মতো আটার পরিমাণ করে। তারপর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সেই আগের থেকে ডালপুরির ডাল রান্না করে রেখেছিলাম। দেখেন, ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন থাকে এই ডালটা। এখান থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে, একটু বেশি করে দিলে বেশি মজা হবে। খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি প্রথমে। হাতে একটু ডলে ডলে মিশিয়ে নেবেন, তাহলে ডালপুরিটা খুব খাস্তা হবে, একদম ফুলকো হবে। একটু নর্মাল পানি দিয়ে আমি ভালো করে একটা ডো করে নিব, একটু সফট করে। অল্প অল্প করে দিতে হবে, বেশি ঢেলে দিলে কিন্তু আবার নরম হয়ে যাবে খামিরটা। নিজে দেখেন খাস্তা করে একটা সফট করে আমি ডালপুরির আটা করে মানে খামিরটা করে নিলাম। এখন আমি একটু মোটা মোটা করে পুরিগুলো বানাবো, কারণ পাতলা করে আপনি পুরি যদি বানান সেটা কিন্তু ফুলকো হবে না, শক্ত হয়ে যাবে। যার জন্য হচ্ছে একটু মোটা করে আমি একটু বেশি করে খামিরটা নিয়েছি। তারপর একটু মোটা করে বেলে নিব। এভাবে করে সবগুলো আমি ডালপুরির আকার করে আর কি বেলে নিব। বেশি ছোটও করব না, বেশি বড়ও না। দোকানে দেখা যায় ছোট ছোট ডালপুরি কত দাম দিয়ে বিক্রি করে। এরকম একটা দুইটা ডালপুরি খেলে আপনারা একদম পেট ভরে যাবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। এখন এগুলো আমি তেলে ভাজতে যাব। তেলটা আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছি। এভাবে করে বানিয়ে আপনারা ফ্রোজেন করতে পারবেন ডিপ ফ্রিজে, যখন ইচ্ছা তখন ভেজেও খেতে পারবেন। এখন আমি গরম তেলে দিয়ে এপিট ওপিট করে দেখেন দিতে দিতেই ফুলে গিয়েছে, আপনি কোনো কিচ্ছু করতে হয় নাই। এভাবে করে সবগুলো বানিয়ে তুলে নিব। একদম সহজভাবে আপনাদেরকে ডালপুরি রেসিপিটা দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।